सय्यदना মিম ইয়ে লামালিফ দাল মিলাদ, মিম ইয়ে লামালিফ দাল মিলাদ। কোন আলহামদুলিল্লাহ। মিলাদ অর্থ জন্ম আলোচনা, জন্ম কাহিনী, জন্ম বৃত্তান্ত। কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কোনো মিলাদ নাই, আল্লাহর উপরে কোনো আল্লাহর উপরে কোনো মিলাদ নাই, নবীর অন্য কোনো নবীর উপরে কোনো মিলাদ নাই। এবং আল্লাহর উপর হলো জিকির, আল্লাহর উপর হলো জিকির, নবীর উপর হচ্ছে দুরুদ ও সালাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাসলিমা, তাসলিমা তো সম্মানের কথা বলা হয়েছে। তাসলিমা তো সম্মান, কাকে সম্মান দেওয়ার কথা বলছে? আল্লাহ রাসূলকে, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাজিম করেছেন, নিজে সম্মান করেছেন, সম্মান দেখাইছেন ফেরেশতাদেরকে, নিজেও নবীকে, নবীর উপরে তাজিম দিয়ে মিলাদ পাঠ করেছেন। এবং ইউসাল্লুনা বলছেন, আমাদেরকে হুকুম দিয়েছেন তোমরা পড়ো তাসলিমা, মানে সম্মান দিয়ে আমার নবীর উপরে দুরুদ সালাম পাঠ করলে আল্লাহ পাক সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ দপ্তরে, রহমতের দপ্তরে লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সৈয়দ রায়হান শাহ একটা কথা প্রায় বলি, হাজার শত বৎসর ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যে আমার নবীর উপরে একবার দুরুদ সালাম মহাব্বতে পাঠ করলো, খোদার জালালিয়াতের কসম করে বলছি, আল্লাহ সেটা শুনতে বাধ্য, সেটা কবুল করতে বাধ্য হবেন। কোন আলহামদুলিল্লাহ। তোমরা চাও কি চাও না? আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছি, আজকে আমার রোহানি সন্তানের এই ঘরের মধ্যে এসেছি। আল্লাহ পাক যেন এই রোহানি সন্তানকে সর্বদিক দিয়ে শান্তি করে, প্রত্যেক নারী পুরুষ যারা এসেছেন বসেছেন প্রত্যেককে মাইজবান্ডারি সুরেশ্বরী রহমানপুরি, তারপরে যত পীরের দরবার আসছেন ভক্তরা এসেছেন প্রত্যেককে যেন আল্লাহ মেহরবানি করে সাহায্য করেন। এবং যারা পীর ধরেন না তারা যেন কামেল এবং পীর এবং পীরের হাতে বায়াত গ্রহণ করে দুনিয়া ওয়াল আখিরাতে নবীর দর্শন পাইতে পারে। আল্লাহ কবুল করে, সকল উচ্চ আওয়াজে বলে আমিন। আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহর ইবাদত শুধু নামাজের মধ্যে বসে থাকলে হয় না, শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু তাসবিহের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু আল্লাহর জিকিরের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, আল্লাহর তাসবিহ পাঠ করাও একটা ইবাদত। আল্লাহর নবীর উপরে, আমার নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা ইবাদত। আহলে বায়াত পাক পঞ্জতনকে ভালোবাসা ইবাদত, ওলি আল্লাহকে ভালোবাসা ইবাদত, পীর মুর্শিদের খেদমত করা ইবাদত, মাতা পিতার খেদমত করা ইবাদত, যত ভালো ভালো কাজগুলি আছে সেগুলি হচ্ছে ইবাদত। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার আকা নবী কামলওয়ালা, দু জাহানের নবী, ফকরি আলম নবী, সরওয়ারে কায়নাত নবী, আমার নবী নূরে মুজাসসাম নবী, নবী নবী সকলে বলে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম পাঠ করা সবচেয়ে বড় নিয়ামত। করনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা, বান্দারে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীকে যদি কোনো তুমি ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতের জুব্বার আড়ালে রেখে দেব। পৃথিবীর কোনো শক্তি কোনো তোমাকে কিছু করতে পারবে না, কোনো বিপদ হবে না, কোনো জাহান্নামের আগুন তোমাকে ধরবে না। আমি আল্লাহ তোমার সাথে আছি, এই জন্য আছি তোমরা আমার নবীকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার ওলি আল্লাহকে ভালোবাসো, আমার ওলি আল্লাহর তাজিম করো, পীর মুর্শিদের তাজিম করো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে আমার কুদরতি কোলে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকে মোবাইল বন্ধ করে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ।